ভারতীয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে ও সর্বোচ্চ নিরাপত্তায় 5 আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কলকাতার আকাশে পৌঁছালে সেখানকার হাসিমারা ঘাঁটি থেকে উড়ে আসা ফ্রান্সের তৈরি ভারতের দুটি রাফায়েল যুদ্ধ বিমান একে এসকর্ট করে নিয়ে যায় দিল্লিতে। ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও বিমানে পালানোর এক ঘটনার নামকরণ করা হয় শেখ হাসিনা রেস্কিউ মিশন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে এ খবর। আমার দেশের অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটিতে ছিলেন 5 জন পাইলট। সম্ভব হলে দিল্লি থেকে লন্ডনের হিথ্রো যাওয়ার একটি পরিকল্পনা ছিল, এজন্যই নেওয়া হয় অতিরিক্ত পাইলট। শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 4 আগস্ট স্যাটেলাইট টেলিফোনে 2 দফা কথা বলেন। এরপর ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কয়েক দফা ফোনালাপ হয় তার। ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেন 5 আগস্ট দুপুরের আগে। অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনাকে নিয়ে পালানো বাংলাদেশ বিমানের C-130 যে বিমানটি ত্রিপুরার আগরতলায় যায়নি। বিমানটি কলকাতার FIR বা ফ্লাইট ইনফরমেশন রিজন ব্যবহার করে সাতক্ষীরা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ক্রসিং পয়েন্ট বিমাক পার হয়ে কলকাতার আকাশে যায়, সেখান থেকে সরাসরি দিল্লি। শেখ হাসিনার সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং শেখ রেহানার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট। হেলিকপ্টার MI-17 ও বিমান C-130 এর ককপিট থেকে ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল, ঢাকা টাওয়ার, ঢাকা এরিয়া কন্ট্রোল ও কলকাতার সঙ্গে পাইলটের যে কথোপকথন হয় তার ট্রান্সক্রিপ্ট থেকে পাওয়া গেছে শেখ হাসিনার পালানোর নাটকীয় বিবরণ। 3 আগস্ট সেনাবাহিনীর মনোভাব জানার পরে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর সিদ্ধান্ত নেন। তার বিশ্বস্ত অফিসাররা ভারতীয় গোয়েন্দা সংস্থা রর সঙ্গে মিলে অতি গোপনে পালানোর পরিকল্পনা তৈরি করে বলে জানায় নিরাপত্তা সূত্র। এর আগে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠ থেকে তিনি হেলিকপ্টারে করে কুর্মিটোলা ঘাঁটিতে যান। সেখানে অপেক্ষমান সামরিক বিমানে উঠেই শেখ হাসিনা জানান তার ভ্যানিটি ব্যাগটি গাড়িতে ফেলে এসেছেন। এটি পাওয়া তার জন্য খুবই জরুরি। সঙ্গে থাকা SSF এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুল নাহার তাৎক্ষণিক ফিরে গিয়ে গাড়িতে ফেলে আসা ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করে দৌড়ে সামরিক বিমানে ওঠেন এবং শেখ হাসিনার হাতে দেন। এর মধ্যেই বিমানের দরজা বন্ধ হয়ে যায়। তিনি আর বিমান থেকে নামতে পারেননি। ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনী গুলিবর্ষণ করবে না, এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান জানিয়ে দেওয়ার পর 4 আগস্ট শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কল করেন স্যাটেলাইট ফোনে। তিনি মোদীর সহযোগিতা চান এবং একটি ভারতীয় বিমান পাঠিয়ে তাকে নিরাপদে নেওয়ার অনুরোধ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে এর কিছুক্ষণ পরে আবার শেখ হাসিনাকে ফোন করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি জানান আন্তর্জাতিক নিয়ম নীতির কারণে ভারতীয় বিমান পাঠানো যাবে না। শেখ হাসিনা যেন বাংলাদেশ বিমানে নিরাপদে ভারতীয় সীমান্ত পার করতে পারেন সে ব্যবস্থা তিনি করবেন। এরপরেই শেখ হাসিনার